ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনা আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে মার্কনি। আচ্ছা ভাবুন তো, যদি টেলিভিশন, ইন্টারনেট, ইলেকট্রিসিটি না থাকতো তাহলে আমাদের জীবন কেমন হতো? আসলে ভাবার বিষয়। গুলিয়েলমো মার্কনি ছিলেন ইতালীয় উদ্ভাবক ও প্রকৌশলী, যিনি তারবিহীন টেলিগ্রাফি বা রেডিও যোগাযোগ প্রযুক্তির পথিকৃৎ। তার আবিষ্কার আধুনিক রেডিও, টেলিভিশন এবং বেতার যোগাযোগ ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। 25শে এপ্রিল 1874 সালে ইতালিতে তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি বিদ্যুৎ এবং বিদ্যুৎ চৌম্বকত্বের গতি প্রতি আগ্রহী ছিলেন। তিনি জার্মান পদার্থবিদ হেনরিক হার্টসের তড়িৎচুম্বকীয় তরঙ্গ সংক্রান্ত গবেষণা থেকে অনুপ্রাণিত হন। তার প্রধান আবিষ্কার এবং সাফল্য তারবিহীন সংকেত প্রেরণ। 1895 সালে মার্কনি প্রথম সফলভাবে দূরত্বে তারবিহীন সংকেত পাঠাতে সক্ষম হন। আটলান্টিক পাড়ি দেওয়া সংকেত। 1901 সালে তিনি ইংল্যান্ড থেকে কানাডা পর্যন্ত প্রথম বেতার সংকেত পাঠান, যা ছিল এক ঐতিহাসিক সাফল্য। নোবেল পুরস্কার। 1919 সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। গুরুত্ব এবং প্রভাব। রেডিও যোগাযোগের সূচনা, জাহাজ এবং সমুদ্র যাত্রায় নিরাপত্তা বৃদ্ধি, আধুনিক বেতার প্রযুক্তির ভিত্তি। বিশেষ করে সমুদ্র যাত্রায় বিপদ সংকেত পাঠাতে তার প্রযুক্তি জীবন রক্ষা করেছে। 20 জুলাই 1937 সালে তার মৃত্যু হয়। তার অবদানের স্মরণে সারা বিশ্বে রেডিও প্রযুক্তির সাথে তার নামটি স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ।